বড়ুয়া ব্লকের সুন্দরপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে একসময় ছিল স্থানীয়দের জন্য ভরসার আশ্রয়। মুর্শিদাবাদ বর্ধমান সীমান্তের দুটি গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার মানুষ নির্ভর করত এই স্বাস্থ্যকেন্দ্রের ওপর। কিন্তু বর্তমানে অব্যাহত কেবল প্রাথমিক চিকিৎসা, ভর্তি পরিষেবা থেকে শুরু করে অন্যান্য গুরুত্বপূর্ণ চিকিৎসা ব্যবস্থা এখন বন্ধ। এই মুহূর্তে মাত্র একজন চিকিৎসক ও একজন কম্পাউন্ডারের ভরসায় কোনো রকমে চলছে পরিষেবা। তদুপরি স্বাস্থ্যকেন্দ্রটির অস্বাস্থ্যকর পরিবেশ রোগীদের জন্য হয়ে উঠেছে আরও বড় সমস্যা। প্রতিদিন অসংখ্য রোগী এলেও সরকারি নজরদারির অভাবে কার্যত ভেঙে পড়েছে হাসপাতালের পরিষেবা। স্থানীয়দের বাসিন্দারা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন স্বাস্থ্যকেন্দ্রটির উন্নয়নের যেন জরুরি পদক্ষেপ নেয় সরকার। তাদের বক্তব্য, হাসপাতালে প্রয়োজনীয় জনবল বাড়ানো ও পরিবেশ উন্নত করার ব্যবস্থা না নিলে ভবিষ্যতে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে। সরকারি কর্তৃপক্ষ এই বিষয়ে কবে পদক্ষেপ নেবে সেই অপেক্ষায় দিন গুনছে সুন্দরপুরের মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। ভর্তিও হয় না, লোকজন মোড়া ছাড়া এখানে আমাদের কিছুই হয় না, দেখাশোনার লোকই নাই। একটা খালি ডাক্তার আছে, 1:30-2 পর্যন্ত থাকে, পেশেন্ট হয় মেলা, কিন্তু চিকিৎসার লোক নাই, ডাক্তার নাই। আরও ডাক্তারের দরকার, এখানে মানে নার্সের দরকার। এই স্বাস্থ্যকর পরিষেবাটা খুব একটা ভালো নয় না। আচ্ছা, পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকঠাক হাসপাতাল করে না? পরিষ্কার পরিচ্ছন্ন যেহেতু যারা লোক আছে তারা এখানে কাজ করে, এবার লোক তো না এখানে লোক থাকবে তবে তো করবে। এত বড় হাসপাতাল, আগে তো ভর্তি হতো, আগে ভর্তি হতো, এখন আর কিছুই নাই। এখন ভর্তি মতে কিছু হয় না, কিছু হলে চড়াম করে আমাদেরকে বোড়া যেতে হয়, আমাদেরকে এইখানে কোনো চিকিৎসাই নাই। এই যে কান্দি যেতে হয়, বোড়া না হলে কান্দি যেতে হয়। রোগী হয় এখানে রুগী হয়, প্রচুর লোক হয়, কিন্তু একটা ডাক্তার কি করবি, একটা ডাক্তারে আর ওই দুটো লোক আছে, একটা নার্স আছে, দুটো নার্স আছে, ওরা তো এসে কি করবে, আর কত লোক কি সামলাইতে পারে? আমাদের এইখানে একটা অবশ্যই হাসপাতালের দরকার। আমাদের যা এত বড় গ্রামটা, একটা কোনো নাই, দেখাশোনার লোকই নাই। কি নাম আপনার? আমার নাম চান্নিয়া বিবি। এখানেই বাড়ি? হ্যাঁ, এখানেই বাড়ি। দেখুন, আমরা যখন অনেক ছোটোবেলায়, যখন আমাদের খেলার বয়স ছিল, সে অবস্থায় হসপিটালতে সমস্ত বেড এবং সমস্ত প্রসূতি বিভাগ থেকে সমস্ত কিছু পরিষেবা এই হসপিটালে পাওয়া যেত। কিন্তু বর্তমানে এই পরিস্থিতিতে শুধুমাত্র আউটডোরটুকুই চলছে, বাকি তো হসপিটালে যে সমস্ত কোয়ার্টার এলাকার পরিস্থিতি আপনারা অবশ্যই নিজেরা ক্যামেরায় দেখতে পাচ্ছেন। মেনটেনেন্স সেরকম কিছু হয় না, কিন্তু বর্তমানে যে আমাদের লোকাল একজন যিনি চার্জে আছেন, তিনি আগের চেয়ে অনেকটাই চেষ্টা করছেন, যেটুকুই তার পরিষেবা দেওয়ার তিনি করছেন। কিন্তু এত বড় হাসপাতালে একজন দিয়ে কি আপনাদের হয়? না, সেরকম তো এই হসপিটালটা যদি চালু হয়, এটা পরিষেবা আমাদের এই সুন্দরপুর অঞ্চল, কুন্নরন অঞ্চল, এদিকে বর্ধমান লাগোয়া সমস্ত এলাকাটা এই হসপিটালের উপর ডিপেন্ডেবল ছিল। কিন্তু সরকার এইটা সেরকম দৃষ্টিভঙ্গি দিল না। যদি দিত, এই হসপিটালটাকে নতুন করে সাজানো হতো, তাহলে প্রচুর মানুষ উপকৃত হতো। কারণ ছোটোখাটো বিষয়ের ক্ষেত্রে আমাদেরকে বড়োয়া, কান্দি এসব হসপিটালে আমাদেরকে রেফার করতে হচ্ছে। বর্তমান যেখানে 2024 সাল, যেখানে ডিজিটালাইজেশন এবং সরকারের বিভিন্ন দিক থেকে পরিষেবা অনুন্নত থেকে উন্নতর হয়েছে, সেক্ষেত্রে আমাদের এই হসপিটালটা সে আদিম যুগের মতোই পিছিয়ে পড়ে আছে। অর্থাৎ ডেভেলপমেন্ট হয়েছে সব দিকের, কিন্তু এই হসপিটালের ডেভেলপমেন্ট একেবারে চোখে পড়ছে না। কি চাইছেন আপনার এলাকার? চাইছি, দেখুন, মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব, এসডিও, যারা প্রশাসনিক যে সমস্ত ব্যক্তিবর্গরা দায়িত্বে আছেন, তাদের কাছে করজোড়ে অনুরোধ, এই হসপিটালটাকে যদি ন্যূনতম পরিষেবার ব্যবস্থা করা হয়, অন্তত অনেক মানুষ, যারা গরিব মানুষ, তারা অনেক উপকৃত হয়। তাদের পক্ষে দূর দূরান্তে ছুটে যাওয়া অসম্ভব, কারণ স্বাস্থ্য এবং মানুষের জীবনের সবচেয়ে বড় জায়গা। স্বাস্থ্য এবং শিক্ষা দুটো যদি ভেঙে পড়ে, দেশ কখনোই উন্নতি লাভ করবে না। সেক্ষেত্রে স্বাস্থ্য ব্যবস্থা সত্যি আমাদের সুন্দরপুর হসপিটালের দিক থেকে দেখছি অনেকটাই ভেঙে পড়েছে। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ, এই হসপিটালটার দিকে তাকান, সাধারণ মানুষ যাতে ন্যূনতমটুকু পরিষেবা পায় সেদিকে নজর রাখুন। কি নাম আপনার? আমার নাম আবুল হাসান। এখানেই বাড়ি? এখানেই বাড়ি।